শো অফ করার মতো আমার তেমন কিছু নেই, সবসময় চেষ্টা করি যা আছে তা দিয়ে ভালো থাকতে ও রাখতে। জীবনের ছোটখাটো কমতিগুলাকে কোনো বড় ইস্যু না বানিয়ে বিকল্প পদ্ধতিতে নিজেকে একটু ভালো রাখা। নাস্তা খাওয়ার পরে বাড়ির উঠানের এক কোণে একটা বৈশাখের গাছ হয়েছে। কয়েকদিন ধরে ভাবতেছিলাম এটাতে একটা জাংলা দেবো। এই গাছটা এমনিতেই হয়েছে, কোনো প্রকার কোনো যত্ন করিনি, তারপরেও মাশাআল্লাহ গ্রোথটা খুব ভালো, কয়েকদিনে এতটুকু বড় হয়েছে। জানি না কতদিন টিকে থাকবে, কারণ গাছের গোড়াতে কোনো প্রকার মাটি নেই, একদম ইটের গোড়ার মাঝে গাছটা হয়েছে। এই পুঁইশাক গাছটা দেখে একটা কথা মনে হলো, যে থাকার এমনিতেই থাকবে, আর যে না থাকার তাকে শত যত্ন করেও ধরে বেঁধে রাখতে পারবেন না। সকালে নাস্তায় কয়েকদিন ধরে আমাদের বাসায় খুদের ভাতে চলতেছে, সাথে গতকাল যে ছোট মাছের তরকারি রান্না করেছিলাম ওইটা ছিল, আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এগুলো দিয়ে নাস্তা খাইছি। দুপুরবেলা রাজিমকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করবো, দুপুরে কি খাবা। আমার ছেলেকে যদি সবসময় আমি জিজ্ঞাসা করি যে কি খাবা, সে সবসময় সবার প্রথমে একটা কথাই বলবে যে কি আছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি বললাম মুরগি মাংস আছে, সে আমাকে বললো যে মুরগির মাংস রান্না করো আর পোলাও রান্না করো। তো মুরগির মাংস তো রান্না করবো, রুমে তো পোলাও আর চাল নেই। তারপর আমি তার বিকল্প পদ্ধতি হিসেবে ভাবলাম যে ঘরে যেহেতু নতুন আতপ চাল আছে, চাল ডাল দিয়ে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করি, আর তাই করেছি। প্রথমে চাল ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে এদিকে মুরগির মাংসটাকে আমি লবণ লেবু রস দিয়ে মাখিয়ে তারপর ভেজে তুলে নিয়েছি। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর আমি সবসময় দারচিনি এলাচ তেজপাতা সবগুলাকে একসাথে বেটে ফেলি। আস্ত মশলা আমি তরকারিতে খুব কম ব্যবহার করি, এতে মশলার অপচয়ও কম হয়, ফ্লেভারও খুব ভালো আসে। দুপুরে আজকে সাজিমা তার বাবার এক জায়গাতে দাওয়াত ছিল, পরে সাজিমার যায়নি। সত্যি বলতে সাজিমা আমার এই খিচুড়ি আর তরকারি রান্না করা দেখেই যায়নি। আমি হয়তো বা খুব দামি বা গর্জিয়াস কিছু না রান্না করলেও সিম্পলের মাঝে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি, তাই সেও এটা খুব তৃপ্তি করে খাই। গতকাল থেকে তো আরো তাকে সবকিছু করে দিতে হচ্ছে। গতকাল স্কুলে গিয়েছে সে ভালো, বাসায় ফিরেছে হাত ভাঙানি। এর আগে ওই হাতটা একবার তার পরে গিয়ে ব্যথা পাইছে, আবারও গতকালকে স্কুলে হাঁটার সময় ইটের মাঝে পা আটকে পড়ে গিয়েছে, পরে সেই হাতটাতেই ব্যথা পেয়েছে। জানি না নিজেকে যতই ভালো রাখার চেষ্টা করি, আজকাল কেন জানি খারাপটা আমার সাথেই হয়। যাই হোক আপুরা, তোমরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখবা তারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনবা। তো তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা, সেই জন্য একটু তাড়াতাড়ি সুস্থ হয়। আর খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছিল, তো কাঁচা মরিচ দিয়েছি, তারপর যেহেতু আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি, তাই আরেক বাসা থেকে এই পোলাও পাতাগুলো নিয়ে আসছিলাম। পোলাও পাতাগুলো দিয়ে দিয়েছি। ওই দিন আমি খুদের ভাত রান্না করার সময় পোলাও পাতা দিয়েছিলাম, খুব ভালো একটা স্মেল আসছিল, তাই আজকেও খিচুড়িতে দিয়েছি। আর রান্না শেষে সাজিম যেহেতু হাত ভেঙে ফেলেছে, তাকে তো সবকিছু করে দিতে হয়, আর এদিকে জ্বরও আসছে, তাই রান্না শেষে আর আজকে যেহেতু প্রচন্ড গরম হয়েছিল, প্রথমে তাকে লেবু শরবত বানিয়ে খাইয়ে তারপর গোসল করে দিয়েছে। এখন তার খাবারটা দিয়ে দিচ্ছি, সে খাবে। আর তার বাবা তো আজকে বাসায় নেই, বাকি রইলো সে তো নিজের হাতে কখনোই খাবে না। আমি গোসল করে এসে পরে তাকে খাইয়ে ঘুম পাড়াবো। খাবারটা আমি প্রথমে এমনিতেই বাড়তে চাইছিলাম, পরে সাজিম মামাকে বললো একটু বাটি দিয়ে তাকে হোটেলের মতো করে বেঁধে দিতাম। তাকে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিলে সে খুব খুশি হয়। আর প্রথমেই তাকে আমি লেগ পিসটা দিতে চাইছি। আমার ছেলে আবার লেগ পিস দিলে একদমই খেতে চায় না, সে ছোট থেকে একটা কথা বলে লেগ পিসে নাকি মাংস কম থাকে, তাই প্রথমে তাকে লেগ পিসটা দিতে চেয়েও দিলাম না, পরে সলিড পিসটাই দিছি। দিয়ে আমি গোসল করতে চলে গেছি। আর এভাবে করে আমার শুক্রবারের দিনটি পার হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।